হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা 1 মিনিটের মধ্যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যারা ইউটিউবে কাজ করেন তারা কিন্তু থাম্বনেলে কাজ করে থাকেন এবং থাম্বনেলে কাজ করতে গেলে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং সেই ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রপারলি রিমুভ করতে হয়, সঠিকভাবে রিমুভ করতে হয়। আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি, সেই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি, কিন্তু আমাদের রিমুভ করা কিন্তু প্রপারলি হয় না বা সঠিক হয় না। এতে করে কিন্তু ছবির কোয়ালিটি অনেক খারাপ হয়। আমি আপনাদের সাথে আমরা একটা ওয়েবসাইটের কথা শেয়ার করব, যে ওয়েবসাইটের মাধ্যমে সকলেই কিন্তু স্কিল এবং স্কিল ছাড়া সকলেই কিন্তু সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড 1 মিনিটের মধ্যে রিমুভ করতে পারবেন। সেই ওয়েবসাইটের কথাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস, তার আগে একটু বলে নেই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দেবেন। আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না, আমি চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো গাইস, আমি চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। এখন দেখিয়ে দেবো কীভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজেই। তো সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে গুগল ক্রোমে ক্লিক করবেন। তো আমি গুগল ক্রোমে ক্লিক করলাম। গুগল ক্রোমে ক্লিক করার পর এই সার্চ বারে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এই কথাটা এখানে লিখে তারপর সার্চ দিবেন। তো এই যে আমার এখানে নিচে লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এই ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ক্লিক করবেন। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিছে। তো তারপর দেখেন অনেকগুলো ওয়েবসাইট এখানে শো করছে, দেখেন অনেকগুলো ওয়েবসাইট। তো সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে যে www.remove.bg, এই ওয়েবসাইটে আপনারা কাজ করবেন। এই ওয়েবসাইটে আমি নিজে কাজ করে থাম্বনেলে কাজ করে থাকি। তো এখান থেকে আমি অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। আমার যতগুলো পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আমি করেছি। তো ওয়েবসাইটটা অনেক ভালো এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয় এবং কোয়ালিটি অনেক এইচডি কোয়ালিটি থাকে, ছবির রেজুলেশন ভালো থাকে। তো গাইস, তো আমি এই ওয়েবসাইটে এখন ক্লিক করব www.remove.bg। এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে এখানে লেখা আছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি। এই ওয়েবসাইটে কিন্তু আপনারা ফ্রিভাবে কাজ করতে পারবেন, তার জন্য আপনাকে কোনো ক্রেডিট এখানে পে করতে হবে না। একেবারেই ফ্রিভাবে এখানে কাজ করতে পারবেন। এই যে এখানে লেখা আছে আপলোড ইমেজ, এইখানে ক্লিক করবেন। তো আপনারা যখন এখানে ক্লিক করবেন বা এই ওয়েবসাইটে যখন প্রবেশ করবেন তখন অবশ্যই কিন্তু আপনাকে জিমেইল আইডি দিয়ে লগ ইন করতে হবে। এখানে দেখেন লেখা আছে লগ ইন সাইন আপ। তো এখানে ক্লিক করে আপনার জিমেইল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। তো আপনাদের একটু দেখিয়ে দিতে, এখানে আমি লগ ইন ক্লিক করলাম। লগ ইন ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। দেখেন এখানে লেখা আছে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল। আপনার ফেসবুকের আইডির মাধ্যমে এখানে লগ ইন করে নিতে পারবেন, আবার গুগল আইডির মাধ্যমে লগ ইন করে নিতে পারবেন। এছাড়া আপনারা এখানে ইমেল দিয়ে বা ইমেল অ্যাড্রেস দিয়ে তার পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ ইন করে নিতে পারবেন। তো গাইজ, আমি যেহেতু এখানে আগেই লগ ইন করে রেখেছি, তো এই জন্য আমি এখানে আর লগ ইন করলাম না। আমি চলে যাচ্ছি সরাসরি একটু ব্যাকে। তো ব্যাকে চলে আসলাম। তারপর এখন যে কাজটি করব, ঠিক এই যে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। এই আপলোড ইমেজের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাকে নিয়ে আসলাম আমার কম্পিউটার ফাইলে, যে ফাইলের মধ্যে আমি ছবি সেভ করে রেখেছি আগের থেকে। তো আমার কম্পিউটার ফাইলের মধ্যে আমি চলে আসলাম। আসার পর আমি এই ছবিটাতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো এই ছবির উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর তারপরে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমার এই ছবিটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। দেখেন ছবিটা কিন্তু অলরেডি এখানে আপলোড হয়ে অটোমেটিক্যালিভাবে এখানে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমি যদি একটু পূর্বের অবস্থা দেখি, যে অরিজিনাল আগের অবস্থা যদি আমি একটু দেখি, ক্লিক করে দেখেন, এটা কিন্তু আগের অবস্থা। তো ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম। দেখেন আমার সুন্দরভাবে কিন্তু ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। দেখেন চুলের ভিতরে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমরা তো এখন এই যে আমার যে ডাউনলোড অপশন আছে, তো এই ডাউনলোড এখন আমি ক্লিক করব। তো এই ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন আমার ছবি কিন্তু এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো আমি একটু ওপেন করে আপনাদের একটু দেখাই।
দেখেন খুব সুন্দরভাবে ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে এবং এইচডি কোয়ালিটিতে কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। তো এখানে আছে দেখেন ডিজাইন, অ্যাড ডিজাইন। দেখেন এই অ্যাড ডিজাইনে এখানে আপনি ক্লিক করে কিন্তু ছবির যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড অনেকগুলো কালার আছে, আপনার পছন্দ মতো কিন্তু কালার আপনি এখানে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি যখন একটু ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করলাম, এখানে অনেকগুলো ডিজাইন আছে। আপনি এখানে যে ডিজাইন পছন্দ হয় সেই ডিজাইন কিন্তু এখানে আপনি চুজ করে নিতে পারবেন। দেখেন এখানে লেখা আছে সিলেক্ট ডিজাইন। আপনার এই ছবির ব্যাকগ্রাউন্ডে যে ডিজাইন আপনি দিতে চান এখানে কিন্তু আপনি সেই ডিজাইনগুলো দিতে পারবেন। দেখেন অনেকগুলো এখানে ডিজাইন আছে, যে ডিজাইন আপনার ভালো লাগে সেই ডিজাইন কিন্তু আপনি এখানে সিলেক্ট করে কিন্তু আপনি সেভ করতে পারবেন। ধরুন আমার এই ব্যাকগ্রাউন্ডে এইটা একটু পছন্দ হয়, দেখেন আমি এখানে ক্লিক করি, দেখেন এটা চলে আসলো। আপনি যদি মনে করেন যে আমার এক কালার দরকার, ছবির পিছনে এক কালার ব্যাকগ্রাউন্ড দরকার, ঠিক আছে, এখানে এক কালার আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ছবির পিছনে কিন্তু এক কালারের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তারপর এখানে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করবেন, ছবিটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি এই ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন এখানে আমার কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড কিন্তু অটোমেটিক হয়ে গেছে। তো এখানে ওপেন করে আমি একটু দেখাই, দেখেন সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আমার এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার শারীরিক সুস্থতা কামনা করে আমি ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।